সূর্যদীপাকে ভালোবাসায় ভরাচ্ছেন দর্শকরা, এই কারণে তারাও খুব ভালো আছেন, কারণ মানুষের ভালোবাসাটাই তো আসল প্রাপ্তি। কিন্তু শারীরিকভাবে পুরোপুরি সুস্থ নয় সকলের প্রিয় সূর্য। তো কি খবর, এই যে এই অবস্থাতেও শুটিং চলছে দিব্য, একটু মানে আমি তুই করেই বলি, তুই করেই বলছি কি, মানে এইভাবে আমি দেখলাম ছোট দিনের সম্পর্ক সেই জয় থেকে। হ্যাঁ মানে আমাদের অ্যাকচুয়ালি এরমভাবে কাজ হয়, ওরা খুব ভালো। আর আমিও রেস্ট নিতে চাই না এই কারণে, কারণ আমি যদি বাড়িতে বসে থাকি আমি প্রচণ্ড বোর হব। একে আমি জিমে যেতে পারছি না, তার মধ্যে যদি আমি শুটিংও বন্ধ করে দিই তাহলে খুব ফ্রাস্ট্রেট হয়ে যাবো। হ্যাঁ হয়তো বাড়িতে থেকে বই পড়া যাবে কিছু, তো আমার মনে হয় আমি কাজের মধ্যে থাকবো আর আমাকে রেস্ট দিয়ে দিয়ে শর্ট নিচ্ছে, এরমভাবে শর্ট নিচ্ছে যে আমি যাতে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে না হয়, এক জায়গায় বসে যতটা নেওয়া যায়, বা হাঁটা চলা যেহেতু করতে পারছি না ওই জন্য হাঁটা চলা করা শর্ট সেরমভাবে নিচ্ছে না কিছু। তো ডিরেক্টর ওইভাবেই উনি আর কি শর্টগুলো সেগ্রিগেট করে করে নিচ্ছেন আর কি। তো আর সবাই খুব হেল্পফুল এখানে, তো আমার কোনো প্রবলেম হচ্ছে না শুটিং করতে। কিভাবে হলো? আমি তো দেখলাম এক পায়ে অবস্থা, তাতেও লাফিয়ে লাফিয়ে আরেক ঘর থেকে এই ঘরে এলাম, কিভাবে হলো আগে শুনি। বেসিক্যালি আমি লাফাচ্ছিলাম, লাফাতে গিয়ে হয়েছে। এখনো তো লাফাচ্ছিস, মানে লাফানোটা তো বন্ধ হয় না, এক পায়ে লাফাচ্ছিলাম কারণ আমি এটা ঠিক করে রাখতে পারছি না মাটিতে পাটা, তো ওই জন্য এই পায়ে প্রেসার দিয়ে দিয়ে আসছিলাম। বেসিক্যালি যেটা হয়েছে, খুব লাফাচ্ছিলাম শক্ত সারফেসের মধ্যে, জুতো ছাড়া লাফাচ্ছিলাম। জুতো ছাড়া কখনোই শক্ত সারফেসের ওপর লাফানো উচিত নয়। যদি খালি পায়ে কখনো দৌড়ানো বা লাফালাফি করা মনে হয় তাহলে সেটা শক্ত সারফেস হলে জুতো, আর যদি খালি পায়ে হয় তাহলে সেটা মাঠে ঘাসের ওপর, নরম ম্যাটের ওপর। তো যেটা আমার শিক্ষা হয়ে গেল, আমি মার্বেলের উপরে লাফাচ্ছিলাম, তো এই জায়গাটার হাড়টা ভেঙেছে, এখান দিয়ে ভেঙেছে। হ্যাঁ, তো এটা আমাকে এখন করে থাকতে হবে, প্রায় 1 মাসের কাছাকাছি প্লাস্টারটা থাকতে হবে, 3 উইক তো রাখতেই হবে, দেন আবার একটা এক্সরে হবে। তো এইভাবে অভিনয় করো, কখনো হয়তো ব্যথাও হচ্ছে কিন্তু সেই শটটাও দিতে হচ্ছে, এটাও হয়তো চলছে দুটো পাশাপাশি, তাই তো? অ্যাকচুয়ালি হ্যাঁ মাঝে মাঝে ব্যথা করে। সকালবেলা আজকে ঘুম থেকে যখন উঠছিলাম একটু ব্যথা করছিলো, তারপর আঙুলগুলো নাড়ালাম। কিছু এক্সারসাইজ আছে, সেই এক্সারসাইজগুলো করতে হচ্ছে রেগুলার, তো ওগুলো করলে ব্যথাটা মানে ওই রক্ত যদি সার্কুলেশনটা হয়, ব্লাডটা ঠিক করে, দেন ওটা ফাইন, ঠিকঠাক। তাহলে 1 মাসের মধ্যে আশা করা যায় পুরোপুরি সুস্থ হয়ে যাবে, ঠিক হয়ে যাবে? একদম 100%। মানে আমার যেটা মনে হচ্ছে, তাকে ছোটবেলা থেকেই কি মানে বেশ দুষ্টু হওয়ার জন্য অনেকে চোট আঘাত প্রচুর পায়, এটা কি দিব্য অভ্যস্ত? অভ্যস্ত অ্যাকচুয়ালি। ছোটোবেলায় আমার তো এখানে দেখতে পারো, আমার এখানে কপালের এখানে এখনো দাগ আছে, ফেটে গেছিলো। হ্যাঁ এখানে দাগ আছে এই জায়গাটা, তো এক কপাল ফেটেছে। ইভেন আমার হাতের এই জায়গাটা একবার নাইট্রিক অ্যাসিডও লেগেছিলো, তো তারপর আমাকে পিজিতে নিয়ে যাওয়া হয়েছিল, রিজার্ভার খুলে ডুবিয়ে দেওয়া হয়েছিল ওর মধ্যে। নাইট্রিক অ্যাসিডে আমাদের ঘরে নাইট্রিক অ্যাসিড থাকতো এই কারণে, কারণ আমাদের যেহেতু জুয়েলারি শপ রয়েছে, তো আমাদের কারিগররা নাইট্রিক অ্যাসিড দিয়ে সোনা পরিষ্কার করা বা অনেক কিছু করতে হয়, নাইট্রিক অ্যাসিড দরকার হয়। তো ওই নাইট্রিক অ্যাসিডের বোতল ভেঙে দিয়েছিলাম আমি, তো বোতল ভেঙে ছড়িয়ে গেছিলো, তার উপরে আমি পড়েছিলাম এই দুটো হাত দিয়ে, তো ওটা অনেক দিন লেগেছিল ঠিক হতে। ভয়ঙ্কর শান্ত আর কি, তাই? হ্যাঁ প্রচণ্ড। এখনো সেই দুষ্টুমিটা কমেনি, এবং আমার মনে হয় এখনো সেই বাচ্চা ছটফটানিটা এখনো যায়নি, ওই জন্যই হয়েছে এটা, নাহলে হতো না। ঠিক আছে, এটা চলতে থাকো, এত তাড়াতাড়ি শান্ত হয়ে গেলে তো হবে না। তো যাই হোক, যেটা বলছিলাম যে খুব ভালোবাসছেন দর্শকেরা, এত মাস ধরে বেঙ্গল টপার প্রত্যেক সপ্তাহে, কেমন লাগছে আগে এটা শুনে, সেই অভিজ্ঞতা নেই? এই ক্রেডিটটা মানে 100% দর্শকের, এবং যিনি লিখছেন আর যিনি ডিরেকশন দিচ্ছেন, তো ম্যাক্সিমামটাই ওদের হাতে। তো দর্শক এত ভালোবাসা দিয়েছে, তার জন্য আমি যদি তাদের থ্যাংক ইউ বলি সেটা কম বলা হবে। আমি রিকোয়েস্ট করতে পারি যে আপনারা দেখুন এটা, আপনারা এইভাবে আমাদের পাশে রয়েছেন, খুবই ভালোবাসছেন, ভালোবাসতে থাকুন। ভবিষ্যতে অনেকগুলো চমক আছে। ইভেন আমাদের এই সোমবার এবং মঙ্গলবার 1 ঘন্টা করে মহা এপিসোড আছে, 2 দিন পর পর 1 ঘন্টা করে মহা এপিসোড আছে। আপনাদের যতগুলো প্রশ্ন আছে তার মধ্যে কিন্তু বেশ কিছু প্রশ্নের রহস্য কিন্তু উদ্ঘাটন হয়ে যাবে এই 2টো এপিসোডের মধ্যে। এবং এই উইকটাই পুরো ধামাকা উইক, এমন নয় যে বুধ বৃহস্পতি শুক্র কিছু না, বুধ বৃহস্পতি শুক্রতেও এপিসোড একটু লম্বা লম্বা যাবে, মানে 8 ঘন্টারই এপিসোড, ব্রেকটা কম থাকবে, প্লাস হচ্ছে আরও কিছু রহস্য রয়েছে। হ্যাঁ কিন্তু হ্যাঁ এই সপ্তাহটা কিন্তু খুব টান আছে। অনেকেই যেটা অপেক্ষা করেছিলেন ভাবছেন এবার সেটাই হবে, সূর্যদীপা কাছাকাছি আসবে অবশেষে, ভুল বোঝাবুঝি। এক্স্যাক্ট ওরা দুজন কবে কাছে, এক্স্যাক্ট আমি
বলতে পারছি না যে এই উইকে না তার পরের উইকে বা তার পরের উইকে, কিন্তু আমার যেভাবে গল্প এগোচ্ছে আমার মনে হয় ওরা খুব তাড়াতাড়ি কাছে চলে আসবে। তার কারণ হচ্ছে আমরা এখন যেই শুটিং করছি, অন্নপূর্ণা পুজোর শুটিং, বা সূর্য যেভাবে অলরেডি জেনে যাওয়া শুরু করেছে, একটা একটা করে মানে পরদে পরদে পেঁয়াজের মতো, যেটা পরদে 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 একটা একটা করে জামা খোলা, একটা একটা করে রহস্য উদ্ঘাটন হওয়া, ওইদিকে যাচ্ছে জিনিসটা। সূর্য অনেক কিছু জেনে গেছে, দীপা অনেক কিছু জানতে পেরেছে, প্রোমো আমরা অলরেডি দেখেছি, আমার মনে হয় এটাও জানতে পেরে যাবে খুব তাড়াতাড়ি, ওই জিনিসটা ওইদিকে যাচ্ছে। আচ্ছা, দর্শকেরা তো আগে থেকে অনেক কিছু ভেবে নেন, অনেকে ভাবছে মানে কি লিপ আসবে, এটা শোনাও যাচ্ছে, বিভিন্ন গ্রুপেও এটা দেখা যাচ্ছে যে লিপ আসবে, সূর্যদীপার অনেকটা বয়স বেড়ে যাবে, সোনারূপা বড় হয়ে যাবে, এরকম কিছু কি শুনেছি? আমি এখনো গল্পের এন্ড থেকে জানি না আদৌ লিপ আসবে কি আসবে না। আর আমরাও অনেক সময় ভাবি যে হয়তো লিপ আসবে, হয়তো আমাদের বয়স বেড়ে যাবে, বা হয়তো সোনারূপা বড় হয়ে যাবে, এরকম ভাবি। তো এবার ব্যাপার হচ্ছে আমরা ভাবি কারণ মানে আমরা এটার মধ্যে রয়েছি এবং দর্শক কাজটা ভালোবাসেন, আমাদের এটা দেখেন, তো ওরা ওই জন্য ভাবে। তো আমরা এরকম হয় না, অনেক সময় আমরা দেখি যে একটা সিনেমা দেখলাম, ধরো সিনেমাটার একটা সিরিজ আছে, সিনেমা পার্ট 1, পার্ট 2, পার্ট 3, আমরা ভেবে নিলাম পার্ট 1টা দেখে যে পার্ট 2টা দেখে ভাবলাম 3তে হয়তো এরকম হবে, গল্পটা ওরকম হবে। তো এটা ভাবা খুব স্বাভাবিক, আমরাও ভাবি অনেক সময় হয়তো লিপ হবে বা এ হবে। তো এরকম আমি এখনো কিছু জানি না, মানে এরকম গল্পের এন্ড থেকে আমি জানি না। একটু দিব্যকে নিয়ে কথা বলি। দিব্য শিবরাত্রির দিন এই 2 বছর 3 বছর মানে প্রথমবার আমরা দিব্যকে পেলাম না। শিবরাত্রি মানেই দিব্যর কাছে আমরা আসবো, কভার করব, সেটা দিব্যর কতটা খারাপ লেগেছিল কাজের জন্য বাইরে? না, আমি অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যেদিনকে শিবরাত্রি ছিল সেদিনকে আমি ফ্লাইট ছিল আমার, সেদিনকে আমরা দার্জিলিং গিয়েছিলাম। এবছর শিবরাত্রি করা হয়নি, ঠিক আছে, হয়তো ভালো কিছু ওয়েট করে আছে, আরো ভালোভাবে কিছু করতে পারবো হয়তো, নিশ্চয়ই। আর মনে তো আসল ভক্তিটা আছে, সেটাই 100% ভক্তিটা সম্পূর্ণ মনে, ওটা তো মনে। দিব্য এরপর কি প্ল্যান, মানে সিরিয়াল তো এখন আছে, এমনিতে ওয়েব সিরিজ বা ফিল্মের কোনো অফার আসছে, এরকম কথা হচ্ছে কোনো, তোর কোনো ভাবনা চিন্তা আছে? কারণ এখন কিন্তু মোটামুটি সব দিক থেকেই অনেকটা এগিয়ে, সকলে খুব প্রশংসা করছে। প্রশংসা আমি খুব ব্লেসড, তার জন্য আমি চেষ্টা করব, মানে যারা আমাকে ভালোবাসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাকে এভাবে ভালোবাসতে থাকুন, আমার আশীর্বাদ করুন যাতে আমি আরও কাজ করতে পারি ভালো করে। তো 100% আমি আমার কাজটা মন দিয়ে করার চেষ্টা করব ভবিষ্যতে ডেফিনেটলি বড় প্ল্যানস তো রয়েছে ডেফিনেটলি। সেটা আমার মনে হয় দিব্য আগে থেকে বলতে পারছে না, সময়ের সঙ্গে সঙ্গে কাজটা করেই দেখা। হ্যাঁ, এবারে হচ্ছে ব্যাপার হচ্ছে যে আমি একটা জিনিস বিশ্বাস করি, যে এটা আমার মনে হয় যে কোনো জিনিসকে যদি তুমি স্বপ্ন হিসেবে না দেখে, বা কোনো জিনিসকে তুমি যদি ড্রিমের পার্সপেক্টিভ থেকে না দেখে, ওটাকে সংকল্পর পার্সপেক্টিভ থেকে দেখো। ধরো তোমার ইচ্ছা তুমি এবছর বাইপাসে 20,000 গাছ লাগাবে, এটা তোমার ইচ্ছে হতেই পারে। তুমি একটা প্রকল্প তৈরি করলে, বা তুমি তোমার বন্ধুদের নিয়ে বলে এই বছরের মধ্যে আমরা 20,000 গাছ বাইপাসে লাগাবো, তুমি পারমিশন করলে, তোমার পারমিশন দিয়ে দিল। তো তুমি বলে এটা আমার ড্রিম, আমি বলবো ওটা তোমার ড্রিম না, ওটা তোমার সংকল্প। তো আমার মনে হয় যে মানুষের যে কোনো স্বপ্ন সেটা সংকল্প হওয়া উচিত, তাহলে ওটা একটা প্রজেক্টের রূপ নেয়। আর হচ্ছে যার যেটা ড্রিম, সেই ড্রিমটার ব্যাপারে বারবার ভাবা, সেটাকে রিমাইন্ড করা, ক্রস রিমাইন্ড করা, ওটার ছবি আঁকা, ড্রিমের কালার কি, ড্রিমটা কীরকম, ওটা পুরো রাইট ডাউন করা, ওটা খুব ইম্পর্টেন্ট মানুষের জীবনে। ড্রিমটাকে শেপ দেওয়া খুব ইম্পর্টেন্ট। মানে নিজের ব্যাপারে, ভাবনাগুলোর ব্যাপারে একদম সর্টেড, কোনো কনফিউশন নেই। মানুষ মানেই কনফিউশন আসবে। শ্রীরামচন্দ্র যখন সীতাকে আনতে গেছিল তখনও তার কনফিউশন ছিল, তো সেটা আমাদের কিভাবে ওভারকাম করতে হবে সেটা আমাদের মধ্যেই আছে। আমি চেষ্টা করি আমার আশেপাশে যারা রয়েছে তারা আমাকে খুব ভালোভাবে আর কি গাইড করেন আর কি, তো ডেফিনেটলি তো তাদের জন্য হয়তো তুমি যেটা বলছো সেটা। তো এই যে এত ভালোবাসা, দর্শকের এত জনপ্রিয়তা, সেটা বোধহয় খুব একটা ছুতে পারে না দিব্য, কারণ একই রকম আছে, আমি আগের মতোই দেখি, সেই ছোটাছুটি, সেই ছেলেটাই আছে, বাচ্চা ছেলেটা, যদি এখন বয়সটা বেড়েছে, খুব একটা বোধহয় ছোঁয় কি, মানে ছোঁয় বলতে আমি বুঝলাম, মানে ছোঁয় মানে এই যে মানে একটা সেরা হিরো এখন এই ধারাবাহিকের একদম হিরো, এবং সেই ধারাবাহিক টপে, সেক্ষেত্রে প্রচণ্ড প্রশংসা আসা, এবং একটা হয় না যে মানে গর্ব থেকে আর কি আত্ম অহংকার একটা বোধ, সেইটা। আমার বাবা বিজনেসম্যান, আমার বাবা
ব্যবসা করে, আমার বাবার ওটা কাজ, আমি অভিনয় করি, এটা আমার কাজ। তো এটা আমার কাজ, আর এটা আমার সৌভাগ্য মানুষ আমাকে ভালোবাসছেন, ওনারা আমাকে পছন্দ করছেন। তো এটা আমাকে আলাদা একটা কিক দেয়, আমাকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়। এবার আমি যদি ভাবি যে আমি যেটা বলবো সেটাই ঠিক, তাহলে ওটা তো খারাপ, মানে যে না ওটা হয়ে গেছে বা কিছু। আর যদি বলা হয় যে যদি আমি নিজেকে বেঙ্গল বলি যে আমি যে সিরিয়াল করি সেটা বেঙ্গল টপার, এটা আমি এরকমভাবে কখনো ভাবি না। এই কারণ ওটা তো দর্শকের ক্রেডিট। তার কারণ হচ্ছে টপ বস আমরা নই, টপ বস আপনারা। কারণ আপনাদের ইচ্ছে, আপনাদের মনে হয়েছে, আপনারা রিমোট দিয়ে অনুরাগের ছোঁয়াকে টপ ভিউ দিয়েছেন। সোম থেকে শুক্র 9:30 রাত্রেবেলা অনেকের অনেক কাজ থাকে, মাল্টিপল অপশানস আছে তাদের কাছে, গ্যাজেটস রয়েছে, বাইরে যেতে পারে, তারা অনেক কিছু করতে পারে, কিন্তু তারা অনুরাগের ছোঁয়া দেখে। এটা সম্পূর্ণ তাদের ক্রেডিট, তাদের ইচ্ছে, তাই আমরা 1 নম্বর। আমাদের জন্য আমরা 1 নম্বর নই, তাদের জন্য আমরা 1 নম্বর। আচ্ছা, জি বাংলায় যে নতুন ধারাবাহিক আসছে এই সময়, অনেকেই বলছে টক্কর দিতে আসছে, এই প্রতিযোগিতাটা কি কাজ করে কখনো তোর মধ্যে? আমি 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 সবসময় একটা জিনিস মনে করি, না আমি না MS ধোনির ফ্যান। আমি কোনো মানে ওই চাপের ব্যাপারটা, আমাকে আমার মা বাবা সবসময় ছোটোবেলা থেকে আমাকে কখনো বলেনি যে ওই ছেলেটা বেশি নাম্বার পেয়েছে, তোকে বেশি নাম্বার পেয়েছে, আমাকে কোনোদিন বলেনি। ইভেন আমার মা বাবা কখনো পড়াশোনার জন্য ওরকমভাবে চাপ দেয়নি যে তোমাকে 90% পেতেই হবে। ওই যে ডু ইয়োর বেস্ট, বাকি সব ছোড় দে, রেস্ট মে ছোড় দে। তো আমি একটা জিনিস মনে করি যে আমি যদি আজকে 1 থেকে 10-এর মধ্যেও থাকি আমার সিরিয়াল, তাহলে সবাই 1-এ যাওয়ার জন্য পরিশ্রম করবে, 10 থেকে 9 আসার জন্য পরিশ্রম করবে, 9 থেকে 8-এ 7-এ এরকমভাবে পরিশ্রম করবে, আর যে 1-এ থাকবে সে 1-এ থাকার জন্য পরিশ্রম করবে। তার মানে কি, যে 5-এ আছে বা যে হয়তো র্যাঙ্কে অনেকটা নিচের দিকে আছে, 10-এ আছে, 11-তে আছে, সে কি খাটছে না, সে কি কাজ করছে না? 100% করছে। লড়াই সবার এক একটা ওয়ে আছে, সবার এক একটা রকমভাবে লড়াই, মানে সেটাই আমার কাছে ইম্পর্টেন্ট। এবার আমি যদি কম্পিটিশনেই ফোকাস করে দিই, তাহলে আমি আমার কাজে ফোকাস করতে পারবো না। মানে এই যে কর্ম করো ফলের আশা করো না, একদম পাক্কা কথা বলে দিয়েছে। যাই হোক, শেষে দিব্য কি সিঙ্গেল, এই প্রশ্নটা অনেকেই করবে। হ্যাঁ, আমি এখনো পর্যন্ত সিঙ্গেল। হ্যাঁ, নাহলে পা ভেঙে যে, নাহলে এতক্ষণে তো দেখতে চলে আসতে যদি মিঙ্গেল থাকতাম। এটা কি আফসোস? আমি বলছি এটা কি আফসোস না ইচ্ছে করেই মানে কাজটাকে ফোকাস করছি, প্রেম করবো না, এরকম ভাবনা? না, এরকম যদি ভাবনা হয় তাহলে সেটা খুব ভুল ভাবনা। কারণ মানে এরকম যদি আমি ভেবে থাকি যে প্রেম করলে কাজের খারাপ হয়, না সেটা নয়, তাহলে সেটা প্রেম না, ওটা অন্য কিছু। তো প্রেম করলে কাজের মধ্যে মনোযোগ বাড়ে। হ্যাঁ, ভালো জীবনসঙ্গী বা ভালো পার্টনার পেলে মানুষের ফোকাস বেড়ে যায়, মানুষের শরীর ভালো হয়ে যায়, মন ভালো হয়ে যায়। তো সব কিছু টাইমে হবে, ভালোবাসা যখন হবে তখন হবে। অভিজ্ঞতা বুঝলেন তো? তবে সঠিক মানুষটার আশা আর কি বাকি আছে এখনো। অনেকেই খুশি হলেন শুনে, যাই হোক অনেকে খুশি হলো, প্রচুর তো মহিলা ফ্যান, প্রচুর, তারা খুব খুশি হলেন আর কি। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ দিব্য। আর এবার একটু ঠান্ডা শান্ত হতে হবে। হ্যাঁ, হতে হবে। বাবা খুব বকাবকি করেছে। এখনো বকা খাস? হ্যাঁ, আমি কয়েকদিন আগেই মায়ের হাতে মার খেয়েছি। অবস্থা। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। শেষে দর্শকদের আমি যাই বলবো খুব কম বলা হবে। আপনাদের অনেক অনেক থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে গরম আসছে, একটুখানি বেশি করে জল ক্যারি করবেন, জল রাখবেন। আর এরকম যারা খুব ফর্সা, আমি একটা জিনিস আগের দিন স্টাডি করছিলাম, অ্যাকচুয়ালি আমি নিউট্রিশন নিয়ে পড়ছি, তাই আমি একটু বলছি। হ্যাঁ, তো মানে আই এম ডুইং ডিপ্লোমা ফ্রম NFNA, ন্যাশনাল ফিটনেস অ্যান্ড নিউট্রিশন একাডেমি। তো আমি আরেকটা জিনিস হলো, আমাদের না শরীরের মধ্যে ভিটামিন D3 এর খুব ডেফিসিয়েন্সি হচ্ছে। হ্যাঁ, তো আমার মতে আপনারা একটুখানি মানে যারা সারাক্ষণ এসিতে থাকেন তারা একটুখানি গায়ে রোদ লাগান, আর হচ্ছে সবজি ফল বেশি করে খান, যেটা মাইক্রোনিউট্রিয়েন্টস আমাদের বডিতে খুব প্রয়োজন। তো প্লিজ আপনারা গরমের মধ্যে জল খান ভালো করে, আর অ্যাভয়েড করুন বেশিরভাগ ফ্রোজেন ফুড, আর যেগুলো হচ্ছে প্রিজারভেটিভ ফুড সেগুলো একটু অ্যাভয়েড করুন, দেখবেন অনেক সুস্থ আছেন। আর ভালোভাবে থাকুন, ভালোভাবে চলুন, এবং আপনারা আমাদের এভাবে ভালোবাসুন, পাশে থাকুন, অনুরাগের ছোঁয়া দেখতে থাকুন। আমি জানি আপনারা দেখবেন সোম থেকে শুক্র রাত 9:30 শুধুমাত্র স্টার জলসায়। আর টলি ফোকাস দেখতে থাকুন, ওদের পাশে থাকুন, আরও আপডেটস পেতে গেলে ওদেরকে ফলো করুন। থ্যাংক ইউ, লাভ ইউ অল।
মানে সকলে শুধু নিজের ধারাবাহিক নিজের কাজ নিয়েই বলে, দর্শকরা কিভাবে ভালো থাকবেন এটা নিজে থেকে বলা। এই যে ছেলেটা সেইবারে। থ্যাংক ইউ ভাই, ভালো থাকিস, আবার দেখা হবে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।